বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখনও যারা যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে যাবেন। আজ একটা রেসিপি দেখাচ্ছি, হাজার হাজার টাকা বেঁচে যাবে আর হতাশায় ভুগতে হবে না। এমন একটা রেসিপি দেখিয়ে দিচ্ছি যা ঘরে বসে সহজে বানিয়ে নিতে পারবেন। ব্রেড ক্রাম্ব, যেটা আমরা অনেকেই শপিং মল থেকে কিনে থাকি, বুঝতেই পারি না এটা কী দিয়ে বানানো হয়। আসলে এটা সহজ করেই বানানো হয় ঘরে দুটো উপকরণ দিয়েই। আমি এখানে 1 প্যাকেট ব্রেড নিয়েছি, মানে পাউরুটি নিয়েছি। সেটা দুটো করে এভাবে সাইডের অংশগুলো কেটে রেখে দিচ্ছি আলাদা করে, আর মাঝখানে সাদা অংশটাকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিব। দিয়ে এখানে আমি ফুড কালার ইউজ করব। অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি 3 ফোঁটা, বেশি দেওয়া যাবে না। ঠিক 3 ফোঁটা আমি অরেঞ্জ কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে, আমি নিকুট ইউজ করছি, এখানে গুঁড়া পাউডারগুলো কিনতে পাওয়া যায় রেড কালারের, বা যে কোনো ফুড কালারই পাওয়া যায়। দিয়ে জাস্ট 2টা ঘুরানি দিয়েছি, আর বেশি কিন্তু না। বেশি দিলে কিন্তু একদম ছোট ছোট হয়ে যাবে, এটা কিন্তু কখনোই এটা বাঁচতে গেলে ঠিক থাকবে না, একদম পুড়ে ঠরে যাবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে সেম দেখেন, বড় বড় কিন্তু দানাটা আছে। এরকম যখন থাকবে তখন কিন্তু যখন আপনি কড়াইয়ে গিয়ে একটু ভাজবেন, ওটার পুড়ে ঠরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর অর্ধেক দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনার হোয়াইট কালার, মানে সাদা কালার। এটাও আমি অনেক সময় অনেক কিছুর মধ্যে লাগে, তার জন্য আমি এটা বানালাম। চাইলে আপনারা বানাতে পারেন, নাও পারেন। তারপরে যে সাইডের অংশটা রেখে দিয়েছিলাম, সেটাও এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এটা কেন, এটা দিয়ে তো অনেক খাবারই বানানো যায়, ফেলে কিন্তু কোনো জিনিসই কখনোই ফেলে দিই না আমি। এটা কিন্তু আরও সুন্দর করে অনেক মজার মজার ভিডিও বানানো যায়, পিৎজা বানানো যায়, কাবাব বানানো যায়, মানে পাউরুটির সাইডের অংশটা দিয়ে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 ফোঁটা, কারণ এই কালারটা যেহেতু অন্য, এজন্য একটু বেশি করে দিলাম যাতে কালারটা আসে। বাস, এটাও ঠিক একইভাবে 2টা ঘোরানি দিয়ে নামিয়ে নিয়েছি। কত সহজেই ঘরে বসেই ব্রেড ক্রাম্ব বানানো যায়। আমি একইভাবে 3টা কালারই সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি প্রথমে কড়াইটা হালকা গরম করে নিয়েছি, তারপরে অরেঞ্জ কালারটা ঢেলে দিলাম। চুলার আঁচ কিন্তু 9 হিটের চেয়ে কম রাখতে হবে। তারপরে 1 মিনিট ধরে আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই দেখেন, এটা কিন্তু দলা পেকে গেছে, কারণ এটা এখনও হয় নাই, হওয়ার পর্যায়ে এসেছে। এরকম করতে করতে দেখবেন একটু হাত দিয়ে পরে একটু 1 মিনিটের মতো ধরে এটাকে নাড়াচাড়া করলে একদম হয়ে যাবে। তারপর যখন ঠান্ডা করতে রেখে দেবেন, ঠান্ডা হওয়ার পর দেখবেন মুড়মুড়ে হয়ে গেছে। ওই একইভাবে আবারও হোয়াইট কালারটা ভেজে নিচ্ছি, মানে সাদা কালারটা। দেখেন নিচে কিন্তু একটু গুঁড়া গুঁড়া টাইপের ছিল, ওটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। ভুলেও কিন্তু বেশি গুঁড়া করা যাবে না, তাহলে ঠিক ওই রকম হয়ে যাবে। ওই একইভাবে রেড কালারটাও এইভাবে 1 মিনিটের মতো ভেজে নিলাম। এখন ঠান্ডা করে আপনাকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। অবশ্যই ঘরে বসে ট্রাই করবেন, আর শপিং মলে গিয়ে টাকা নষ্ট করার কোনো কারণ নেই। 80 টাকা দিয়ে একটা পাউরুটির প্যাকেট কিনলে অনেকগুলা ব্রেড ক্রাম্ব বানানো যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।